একটা বাচ্চা একটা ফ্যামিলিতে আসে, সবার একটা খুশির ব্যাপার। আর সেই কাজগুলোই আমি করতে পারবো এবং সেই শিক্ষাগুলোই আমি নিচ্ছিলাম। আমি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমপ্লিট করেছি ময়মনসিংহ নার্সিং কলেজ ময়মনসিংহ থেকে। লাইসেন্স প্রাপ্ত হয়ে বিপিএসসি ফেস করে মিডওয়াইফ হিসেবে পোস্টেড হই। আমি কলেজ অফ নার্সিং মহাখালী থেকে বিএসসি ইন মিডওয়াইফারি কমপ্লিট করি। আমার যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এডুকেশন, সেখানে আমি ধীরে ধীরে যে শিক্ষা লাভ করি, একটা মা প্রি কনসেপশন থেকে শুরু করে আসলে কি ধরনের জার্নির মধ্যে দিয়ে যায় এবং আমি কিভাবে একজন মাকে হেল্প করব, তাকে কাউন্সিলিং এর মাধ্যমে তার ডেলিভারির সময় এবং ডেলিভারি পরবর্তী সময় তাকে কিভাবে সাপোর্ট করব, একজন নবজাতক যখন ডেলিভারি হয় তার যে পরিচর্যাগুলো করা সেগুলা কিভাবে করব। প্রথম যখন আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাই ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে, প্রথম দিনই আমার প্লেসমেন্ট হয় লেবার ওয়ার্ডে। এবং এর আগে আমি কখনো কোনো দিন একটা মায়ের লেবার এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা আমি জানতাম না। কিন্তু সেই দিন মায়েদের যে চিৎকার, একটা বাচ্চা তার কোলে আসার পরে তার যে হাসি, এটা দেখে আমি খুব ইমোশনাল হয়ে যাই এবং আমি মনে করি যে না, আমি আসলে ঠিক কাজটাই করেছি মিডওয়াইফারিতে এসে। তো আমার কাজের এলাকা যেহেতু একটা পাহাড়ি এলাকা এবং সেখানে আমার প্রথম যাওয়া, সেটা আসলে আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমি সেই চ্যালেঞ্জগুলা ধীরে ধীরে ওভারকাম করছিলাম। যখন আমি দেখলাম যে একজন মা যে কিনা কখনো আগে সার্ভিস নেয় নাই, কিন্তু আসছে, আমাদেরকে ভরসা করছে এবং তাদের পছন্দ এবং তাদের প্রয়োজন অনুযায়ী তাদেরকে সেবা দিচ্ছি, কথাগুলো বলছি, আমাদের প্রতি যে আস্থা এবং ভরসা, যেই টার্গেট নিয়ে আসলে মিডওয়াইফ তৈরি বাংলাদেশে, মায়েদের সাপোর্ট দেওয়া, মাতৃমৃত্যুর হার কমানো, এবং সেই কাজটাই আমি আলটিমেটলি করতে পারছি। আমি সব মিডওয়াইফদের জন্য বলবো, আমরা যখন রিমোট এরিয়ায় পোস্টিং পাই, সেখানে আসলে মায়েরা খুবই আন্ডার সার্ভ, তারা সার্ভিস পায় না, তারা দূরে কোথাও যেতে চায় না, শহরে যাওয়া তাদের জন্য খুব কষ্ট। নিজেকে ওই জায়গায় বসিয়ে আসলে আমার যে কাজ, আমার যে লক্ষ্য, সেইটা যদি আমি মনে ধারণ করতে পারি, তাহলে আসলে সব জায়গায় আমরা অ্যাডজাস্ট করতে পারবো।